আল্লাহর রাসূল ফজরের সময় যতবার নিজের মেয়ের ঘরের পাশ দিয়ে গেছেন, আনাস বলে 6টা মাস নবীজি নিজের মেয়ের ঘরের দরজায় গিয়ে এইভাবে আওয়াজ করে মেয়েরে ঘুম থেকে জাগ্রত করতেন। সুবহানাল্লাহ। নিজের মেয়েরে ঘুম থেকে জাগ্রত করে আর বলে, ফাতেমা আসসালাত, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। আলী, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। হাসান, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। হুসাইন, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনার মেয়েটাও তো কতদিন ঘুমায় থাকলো, আপনার ছেলেটাও তো কতদিন ঘুমের ঘরে ঘুমায় থাকলো। অনেক বাপ আছে নিজের মেয়েটারে ঘুম থেকে জাগ্রত করে না, অনেক মা আছে নিজের ছেলেটারে ঘুম থেকে জাগ্রত করে না। কেন জিজ্ঞেস করলে বলো, হুজুর রাত 2টা পর্যন্ত সে বাংলা পড়ছে, ইংলিশ পড়ছে, পড়াশোনা করছে, এবার ফজরের সময় যদি জাগ্রত করি স্বাস্থ্যটা ভেঙে যাবে। আপনি বুঝেন নাই কোন জিনিসটা ধরার জন্য কোন জিনিসটা ছেড়ে দিলেন, আপনি বুঝেন নাই। আল্লাহর কসম, একজন মুমিনের গোটা জিন্দেগীর সম্পদ দিয়ে ফজরের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি নিজের মেয়েরে নিজে জাগ্রত করে, ফাতেমা ওঠো ওঠো মা, ফজরের সময় চলে যাচ্ছে। রাসূলের জীবনী তো আমরা পাইলাম, ফজরের গুরুত্ব ছিল কিনা বলেন, ছিল কিনা? ছিল। 2, সাহাবাদের জমানাতেও ফজরের গুরুত্ব ছিল। এক সাহাবী আরেক সাহাবীর ফজর সম্পর্কে সতর্ক করছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নাম্বার, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আদ-দাহাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহিরি ওয়াল আ'লাম কিতাবের নাম, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে, কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইদা খারাজা মিনাল বাব, রাসূলের মেয়ের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ইনি যখন ঘর থেকে বের হইতেন ফজর পড়ার জন্য, নাদা, ইনি রাস্তার পাশে দাঁড়ায় একটা ঘোষণা করতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আসসালাত, কোন জিনিসটা ছাইরা ঘুমায়া রইলা, ফজরের সময়টা কিন্তু চলে যাচ্ছে, ঘুম থেকে জাগ্রত হও। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী লেখেন, ওয়া মাআহু দাররাতু, আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা লাঠি থাকতো, চাবুক। এই চাবুকটা দিয়ে দিয়ে ইউকিজুন নাস, মানুষের ঘরে ছোট ছোট আওয়াজ করতেন, আস্তে আস্তে বলতেন, ভাই আজান কিন্তু হয়ে গেল, ভাই বেলাল কিন্তু আজান দিয়ে দিল, ঘুম থেকে জাগ্রত হও, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তো আমরা পাইলাম, উনি সাহাবাদেরকে ফজর সম্পর্কে সতর্ক করছে কিনা বলেন, করছে কিনা? 2 নম্বর, আল্লামা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আল মুওয়াত্তা লিল ইমাম মালিকের 347 নম্বর আথর, আন্না উমর ইবনে আল খাত্তাব ফাকাদা সুলাইমান ইবনে আবি হাতমা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব মসজিদে নববীতে একদিন ফজর পড়াইলেন, কিন্তু ফজর পড়ায়া ওনার একজন নিয়মিত মুসল্লি নাম তার সুলাইমান, ওনারে খুঁজে পায় না। নিয়মিত মুসল্লি, সব সময় নামাজ পড়ে। ওমর সালাম ফিরাইছে, সালাম ফিরাই দেখে সুলাইমান নামে একজন মুসল্লি তিনি নাই। কিরে সুলাইমান নাই কেন? ওমর ইবনে আল খাত্তাব নামাজ শেষ করার পর, তাসবিহাত শেষ করার পর, সুম্মা গাদা ইলা সুক, দৌড়ায়া তিনি বাজারে চলে গেলেন। প্রশ্ন, হুজুর ওমর বাজারে কেন গেলেন? উত্তর, ওয়া মাসকানু সুলাইমান বাইনাস সুকি ওয়াল মসজিদিন নববী, যিনি আজকে ফজরে আসে নাই তার বাড়িটা ছিল একদম বাজারের পাশে, মসজিদে নববী আর বাজারের মাঝখানে ছিল তার বাড়ি। ওমর তার বাড়িতে চলে গেলেন। ফামাররা আলা শিফা, হযরত ওমর ইবনে আল খাত্তাব ওই লোক যিনি ফজর আসে নাই তার মায়ের পাশ দিয়ে যায়, আর তার মারে ডাক দিয়া বলে, এই সুলাইমানের মা। জি ওমর। লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহ, কি হলো? তোমার ছেলেকে যে ফজরে দেখলাম না, ব্যাপার কি? তোমার ছেলে ফজর নামাজ পড়লো না, ব্যাপার কি? মুনাফিক হয়ে গেছে কিনা? নাউজুবিল্লাহ বলেন। সাহাবাদের জমানায় কেউ যদি ফজর না পড়ছে, সব সাহাবী মনে করতে সে মুনাফিক হয়ে গেছে। আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব শারহুয যুরকানি আলা মুওয়াত্তা লিল ইমাম মালিক, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে,
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল আসানা বিহি যাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমাদের জামানায় নবীজির কোন সাহাবী যদি ফজরে না আসতো আমরা মনে করতাম মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই উমর এইজন্য বলতেছে কি তোমার ছেলে ফজরে আসলো না কি মুনাফিক টুনাফিক হয়ে গেছে নাকি? মা বলে না না উমর আমার ছেলে মুনাফিক হবে কেন, তো ফজরে আসলো না কেন? ওমর ইন্নাহু বাতা ইউসাল্লি, ওমর আমার ছেলেটা সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে কাটায় দিছে। কি পড়ছে ভাই? তাহাজ্জুদ। ওমর বলে তাহাজ্জুদ পড়লো ফজরে যে আসলো না। ওমর ছেলেটা আমার তাহাজ্জুদ পড়ে তার শরীরে ক্লান্ত চলে আসছে, সে মনে মনে ভাবছিল একটু বিছানায় আরাম করি, বেলাল আজান দিলে মসজিদে নববীতে গিয়ে নামাজটা পড়বো, কিন্তু ওমর ওই বিছানায় আরাম করতে গিয়া চোখটা লেগে গেছে। ফাগালাবাতহু আইনা, তার দুই চোখে ঘুম চলে আসছে, ফজর কাজা হয়ে গেছে। এবার হযরত ওমরের বক্তব্যটা শুনেন। হযরত ওমর বলতে লাগলেন সুলাইমানের মা শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ফিল জামাআ, ফজরের নামাজ জামাতের সাথে শরীক হয়ে জামাতের সাথে পড়তে পারা আমি ওমরের কাছে আহাব্বু ইলাইয়া আন আকুমা লাইলা, সারা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ার চাইতে ফজরের জামাতের সাথে পড়তে পারার দাম কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন তাহাজ্জুদের দাম বেশি না ফজরের? সবাই বলে না তাহাজ্জুদের দাম বেশি না ফজরের? এবার চাকরির দাম বেশি না ফজরের? এবার দোকানের দাম বেশি না ফজরের? আচ্ছা এবার সিএনজির গ্যাস ঢোকানোর জন্য 3টা বাজে সিএনজি চালক ঘুম থেকে দৌড়ায় চলে যায় শহরে, গ্যাস ঢোকাতে হবে। হায় আফসোস 10টা মিনিটের জন্য তার মসজিদে ঢোকার সুযোগ হয় না, তো এই বেচারার কাছে সিএনজির গ্যাসটার দাম বেশি হয়ে গেল, ফজরের দামটা হইল না। আমি নিজে গত পরশুদিন আপনাদের সিলেট থেকে মাহফিল শেষ করে বাড়িতে গেছি, ফজরের আজানেরই কয়েক মিনিট আগে বাড়িতে গিয়ে পৌঁছি, একের পর এক সিএনজি বেরোইতেছে গ্যাস নিবে, গ্যাস নেওয়ার জন্য। আপনি বলেন 3টা বাজে ঘুমটা এদের ভেঙে গেল, 4টায় ঘুমটা ভেঙে গেল, গ্যাসটা থাকলে ফজরের আজান কানে আসার পরেও ঘুম কি ভাঙে? গ্যাস তো আছে, টিপ মারতে পারবো। আপনি বলেন আমাদের কাছে নিজের ব্যবসাটার দাম বেশি, ফজরের দাম নাই, এটাই বাস্তব, এটাই বাস্তব। অথচ সাহাবাদের ভিতরে ফজরের দাম ছিল, গুরুত্ব ছিল। 2টা দৃষ্টান্ত, আলীর দৃষ্টান্ত, উমরের দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম? সাহাবারা একজন আরেকজনকে ফজর সম্পর্কে সতর্ক করছে কিনা? বলেন, বলে না কথা, করছে কিনা? 3 নম্বর দৃষ্টান্ত আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে ঘুরতেছেন, নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার হারেসা। বলেন কি নাম? হারেসা। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে জান্নাতে ঘোরাফেরা করে, জিবরিল আল্লাহর রাসূলকে জান্নাত ঘোরায় দেখায়। আল্লাহর রাসূল একটু সামনে যাওয়ার পর একজন সাহাবীর পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইলেন। রাসূল বলে জিবরিল সে কে? করো ইয়া রাসূলুল্লাহ বেলাল। সুবহানাল্লাহ বলেন। নবীজি আর একটু সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল জান্নাতে আরেকজন সাহাবীর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পাইলেন। সুবহানাল্লাহ বলে না? নবীজির কিছু সাহাবী ছিল যাদের তেলাওয়াত জান্নাতেও শোনা যেত। সুবহানাল্লাহ। কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়, আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা তার ঘরের সামনে চলে আয়। সুবহানাল্লাহ। কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়, আর কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা জমিনে চলে আয়। আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা হযরত উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বর্ণনা করেন। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলে নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুদাইর। মানুষটা ছিল বড় রসিক মানুষ, মানুষের কথা বলে হাসাইতে পারত। মানুষের কথা বলে কি করতে পারত? অনেকে আছে না মানুষকে হাসাইতে পারে, শুধু কথা বলে বলে মানুষকে হাসা, এরকম মানুষ আছে। অযথা কথা বলে হাসা, ইনি আবার অযথা কথা বলতেন না, উনি কাজের কথাই বলতেন, মানুষ হাসত।
এই সাহাবী মানুষকে খুব সহজে হাসাইতে পারে। ইনি একদিন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর সাহাবারা হাসতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আবী লাইলা বলেন, আল্লাহর রাসূল পিছন দিক থেকে এই সাহাবীর পিছনে আসলেন। ফাতাআনাহু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। আল্লাহর রাসূল সেই লাঠিটা দিয়া সাহাবী ফি খাসিরাতিহি বিউদিন, সাহাবীর কোমরে একটা খোঁচা দিছে। খোঁচা, লাঠি দিয়ে একটা খোঁচা। এই মানুষকে এত হাসাও কেন? নবীজিটা বলছে একটা খোঁচা দিছে। যেই মাত্র সাহাবীরে খোঁচা দিছে, রাগ উঠছে। কে রে খোঁচা দিল? তাকায় দেখে নবীজি। এখন তার কিছু করতে পারে না। দেখেন রাসূল কি বলে, আল্লাহর রাসূলকে ঘাড় গোড়ায় দেখে নবীজি এবার সাহাবী নবীর বলতে লাগলেন, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমারে কেন খোঁচা দিলেন? আমারে তো আপনি আঘাত দিছেন, কষ্ট পাইছি। এবার আপনি আমার একটু সুযোগ দেন, আমিও আপনাকে একটু কষ্ট দিব, সমান সমান হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলে না? নবীরে বলতেছে, ওগো নবী আমি আপনাদের একটা আঘাত করব, আপনি না আমার আঘাত করছেন, আমারও সুযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে নিজের হাতের লাঠি মোবারকটা সাহাবীর হাতে দিয়ে দিয়েছে। দাও আমার একটা আঘাত করো, করো আঘাত করো, এখানে করো, আমি তোমার এখানে করছি। এবার সাহাবী কি বলে দেখেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ওগো নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম। আপনার লাঠির আঘাতটা সর্বপ্রথম আমার চামড়ায় লাগছে। আপনি যেই হালতে আছেন, আমি আপনাকে আঘাত করলে আপনার জুব্বাই লাগবে, তারপরে চামড়াই লাগবে। ওগো আল্লাহর রাসূল, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস, দয়া করে আপনি আপনার জুব্বাটা খোলেন, আমি সরাসরি আপনার চামড়ায় আঘাত করব। সব সাহাবারা কান্না শুরু করে দিলেন। কিরে উসাইদ ইবনে হুদাইর মানুষকে এত হাসায়, আজকে কি সাহাবীটা পাগল হয়ে গেল কিনা, নবীর আঘাত করতে চায়। সব সাহাবীরা পিছন দিক থেকে বলতেছে, উসাইদ এই কাজটা করিস না, আল্লাহর রাসূলকে আঘাত করবি না। উসাইদ ইবনে হুদাইর নিজের হাতের লাঠিটা নিয়ে রাসূলের সামনে চলে গেলেন। ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসি, নবীজি নিজের পরনের জামাটা খুলে ফেললেন, জুব্বাটা খুলে ফেললেন। রাসূল নিজের কমর মোবারকটা প্রকাশ করে দিলেন। পৃথিবীর মানুষ, আকাশের যতগুলো তারকা, আকাশের যতগুলো চাঁদ, আকাশের যতগুলো সূর্য, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা হয়, যে পরিমাণ সুন্দর দেখা যাবে, এর চাইতে কোটি গুণ বেশি সুন্দর ছিল আপনার রাসূলের কমর মোবারক। নবীর কমর মোবারক এর চেয়ে বেশি সুন্দর ছিল। রাসূল কমর মোবারকটা প্রকাশ করে দিলেন, আর বলতে লাগলেন, উসাইদ তাড়াতাড়ি আমার কোমরে আঘাত করো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে যাও। সাহাবারা কাঁদতেছে। উসাইদ ইবনে হুদাইর লাঠিটা নিয়ে রাসূলের সামনে আসলেন, লাঠিটা হাত থেকে ছেড়ে দিলেন, নিজের মাথাটা নবীজির বগলের নিচ দিয়ে ঢুকাইলেন। ওয়াজাআলা ইউকাব্বিলু কাশহু, আল্লাহর নবীর কোমরে উসাইদ একের পর এক দুইটা ঠোঁট দিয়ে চুমা শুরু করে দিলেন। চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন, চুমা খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আরে রাসূলের কোমরের চাইতে মিষ্টি পৃথিবীতে আর কিছু হতে পারে না। বরকত আর ভালোবাসাই নবীজির কোমরে চুমা খায়। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বললেন, উসাইদ বললা না তুমি আমাকে আঘাত করবা, চুমা কেন খাও? সরো সরো, চুমা দিবা না। উসাইদ ইবনে হুদাইর বলে, নবী গো আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে আঘাত করতে পারি? আমি তো আমার দুইটা ঠোঁট আপনার কোমরে লাগায়া আমি তো আমার পরকালের নাজাতের পথটা সহজ করে নিলাম। আমি তো আমার ঠোঁট লাগাইছি আমার পথ, নাজাতের পথ সহজ করার জন্য। আমি তো ঠোঁটটা লাগাইছি আমার ঠোঁটটা দামি বানানোর জন্য। এই সাহাবী যার দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? বুখারীর বর্ণনা, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন ঠোঁট লাগানোর পর থেকে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আকাশ থেকে দলে দলে ফেরেশতা তার বাড়ির সামনে চলে আসতো তার কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করেন আপনি, তার দুইটা ঠোঁট আল্লাহর রাসূলের কোমরে লাগার কারণে এতটাই বরকত হয়ে গেছে।
তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম কোন কোন সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যেত, সুবহানাল্লাহ বলে না, আর কোন কোন সাহাবীর তেলাওয়াত শোনার জন্য জান্নাতের ফেরেশতারা জমিনে চলে আসতো। এই সাহাবী তো যার তেলাওয়াত জান্নাতে শোনা যেত ওনার নাম হলো হারেসা। বলেন কি নাম ভাই? সবাই বলেন হারেসা। আল্লাহর রাসূল পরের দিন আসলেন, সাহাবাদেরকে রাসূল ঘটনা বর্ণনা করে শোনাই। আল্লাহর রাসূল বলে, এই তোমাদের একজনের তেলাওয়াত আমি জান্নাতে শুনছি, সুবহানাল্লাহ বলেন। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, সে কে যার তেলাওয়াত জান্নাতেও শুনলেন? আল্লাহর রাসূল বলেন, আখুকুম হারেসা, তোমাদের ভাই হারেসার তেলাওয়াত, সে দুনিয়াতে তেলাওয়াত করে, তার কণ্ঠ শোনা যায় জান্নাতে, সুবহানাল্লাহ বলেন। এবার সব সাহাবারা নবীরে ধরছে, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত তো আমরাও করি, সেও তেলাওয়াত করে, সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শোনা যায়? আল্লাহর রাসূল দেখেন নবী যখন কি করে, আল্লাহর রাসূল বলে, সে তার আম্মার বড় খেদমত করে। কার খেদমত করে ভাই? আম্মা আব্বার খেদমত করে। আম্মা আব্বার খেদমত এক সাহাবীর তেলাওয়াতে জান্নাতে নিয়ে গেছে। এটাই বাস্তব। আজ দিন যত যাচ্ছে ততই আম্মা আব্বার কদর সমাজ থেকে কমে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক না? আপনারা আমার দিল থেকে কম। এখন কি আর আগের মতো ছেলের মেয়েরা মা বাবার খেদমত করে? করে না। বাস্তব ঘটনা শোনেন। গত 2-2.5 সপ্তাহ পূর্বে আমি মাদ্রাসায় ক্লাস করতেছি। ঘটনাক্রমে আমি মাদ্রাসার মাঠে বসে ক্লাস করতেছি, ঠান্ডা, ওই রৌদ্রের তাপে বসে ঘন্টা করতেছি। এক অসহায় মহিলা, বৃদ্ধা মহিলা আমার কাছে আসছে, মানে পিছনে দাঁড়ানো, ওইটু পিছনে দাঁড়ানো, আমার ডাকতেছে, বাজান আপনার কাছে আসছে একটা প্রয়োজনে। একদম অতিশয় বৃদ্ধা। আমি বললাম, কেন আসছেন চাচি? তো বলতেছে, একটা পরীক্ষা দেওয়ার জন্য। কি পরীক্ষা? আমার একটা ছেলে ছোটখাটো একটা চাকরি করে, আমার একটা ছেলে ছোটখাটো চাকরি করে, সে কিছু টাকা বেতন পায়, ওই বেতনের টাকাগুলো সে তার বিবির কাছেই জমা রাখে, মানে তার বউয়ের কাছে জমা রাখে, স্ত্রীর কাছে, আমার কাছে পাঠায় না। আমি চাইও না, আমি তার ঘরে কিছু খাই, মানুষের বাড়িতে কাজ করতাম, মানুষ মন্দ বলে এই জন্য নিজের ছেলের বাড়িতে আসে, কিছু খাই আর আল্লাহ বিল্লাহ করি। এই তো আমার ছেলেটা টাকা পয়সা সব বিবির কাছে জমা রাখে। আচ্ছা, তো কি হইল? আজকে ছেলেটা বাড়িতে আসছে, কিস্তির টাকা দিবে, কিস্তির টাকা। এখন বিবিরে বলতেছে, টাকাগুলো দাও, কিস্তি দিতে হবে। বললো, তোমার টাকা ঘর থেকে চুরি হয়ে গেছে। কে চুরি করবে? ঘর থেকে চুরি হয় মানে? তোমার ঘরে একটা চোর আছে, চোর, সে তোমার টাকাগুলো চুরি করে নিয়ে যা। নাউজুবিল্লাহ সবাই বলেন না? বলেন, মারে কি বানাইছে? চোর বানাইছে, মারে চোর বানাইছে। এই মহিলা কাঁদতেছে আর কাঁদতেছে, হুজুর আমি যে আপনার কাছে আসছি, যদি আমার ছেলেটা দেখে তো সে আমারে আঘাত করবে, ভয়ে কাঁদতেছে। আমি বললাম, মা চাচি কত টাকা হারাইছে? 2,500 টাকা, এরকম একটা সংখ্যা বলছে। আপনি বলেন 2,500 না, 250 কোটি টাকা যদি আপনি আপনার আম্মারে দিয়ে দেন, এরপরেও কি মায়ের ঋণ পরিশোধ হবে? আপনি বলেন সমাজ কতটা নিকৃষ্ট হইল? 2,500 টাকার জন্য মারে চোর বানাইছে। কি পরিমাণ কষ্ট যে আপনার আম্মা আপনার জন্য করছে, এটা আহা, আপনি চিন্তা করেন, মা কি পরিমাণ কষ্ট করলে মায়ের পক্ষে স্বয়ং আল্লাহ ওকালতি করে। সুবহানাল্লাহ। সূরাতুল লুকমান, সূরাতুল আহকাফ, আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আম্মা আব্বা সম্পর্কে ওয়াজ করতেছি, ওসিয়ত করতেছি। কি ওসিয়ত? মারে কখনো কষ্ট দিবা না, বাবারে কখনো কষ্ট দিবা না। কেন জানো? বান্দা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমার পেটে নিয়ে একের পর এক কষ্ট করছে, একের পর এক কষ্ট, একটার পর একটা কষ্ট আপনি দিছেন। এই তো 10টা মাস মায়ের পেটে লাথি দিছেন, লাথি। আজ পর্যন্ত কি আপনার মা আপনারে বলছে, তুই আমারে যে লাথি দিছ ছেলে, বলছে? বলেন, বলেন, বলছে আমাদের মা আমাদেরকে? বলে নাই, কখনো বলে নাই। সর্বশেষ যেদিন দুনিয়াতে আসবেন, যেদিন প্রসব ব্যথাটা উঠছিল মার, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলেন, পৃথিবীর সবগুলো পাহাড় যদি এক জায়গায় একত্রিত করা হয়,
আর প্রসব বেদনার যেই ব্যথা মায়েরা সহ্য করে, ওই ব্যথাটার 100 ভাগের 1 ভাগ যদি ওই পাহাড়গুলোর উপরে ঢেলে দেওয়া হয়, সবগুলো পাহাড় ধুলার বালির মতো উঠতে থাকবে। কি কষ্টটা মারে দিছে আমরা বলেন, কি পরিমাণ কষ্টটা দিছে মারে। ওই মারে চোট বানায়, ওই মারে ধমক দেয়। আমরা অনেক সময় ধমক দিয়ে দিই, কিন্তু যুবক নৌজওয়ানের ঠেলা, যৌবনের ঠেলা, মারে ধমক মারে না, কখনো মারে ধমক দিতে নেই, কখনো মারে ধমক দিতে নেই। আল্লাহ নিজে বলছে তুমি তোমার মায়ের কণ্ঠের সামনে উঁচু আওয়াজ করবা না। আজকে ধমক দিই, আমি আজকে সবল, আম্মা আব্বা দুর্বল। একটা সময় আমি ছিলাম দুর্বল, আম্মা আব্বা ছিল সবল, দাঁত ছিল না, মা খাবারটা মোলে মোলে আমারে খাওয়াইছে। বলেন বাস্তব কিনা বলেন? আমার পা ছিল, পা দিয়ে হাঁটার শক্তি ছিল না, আব্বা 2টা হাত ধরছে ডানায় ধইরা আমার ছোট ছোট পা, আপনার ছোট ছোট পা গুলো নিজের পায়ে রেখে হাঁটা শিখেছে। যখন ছোট ছিলেন আপনার টাকা পয়সা ইনকাম করার কোনো সুযোগ ছিল না, বাপ মানুষের বাড়িতে কাজ করছে, গাড়ি চালাইছে, পাথর টানছে, পাথর ঘামগুলো বেয়ে বেয়ে পড়ছে, বালি টানছে, কি না কষ্টটা করলেন। যে টাকাগুলো পাইছে আপনার সুখের চিন্তা করে সবগুলো টাকা দিয়ে দিছে। আজকে এই বাপকে ধমক দেয়, ওই মারে ধমক দেয়। বলেন আম্মা আব্বার কখনো ধমক দিব? বলেন যুবক ভাইরা বলেন দিবেন? কখনো দিয়েন না। যদি আপনি দেন, আপনি মনে রাখেন দুনিয়া এমন একটা জায়গা, যে যদ্দূর করবে সে ততটুক পাইবে। আজকে আপনি যদি আপনার আম্মারে ধমক দেন, আপনি একদিন বাপ হবেন, এটা আপনি এখন বুঝবেন না। আপনি এখন গিয়ে বলেন 10,000 টাকা দাও, না দিলে অভিমান করেন, মার একটা চাপে পালাইতে চান, আপনার ছেলে আপনার এর চাইতে কঠিন চাপে পালাবে। এটা একটু একটু গভীর ভাবে একটু বুঝবেন। আমরা অনেক সময় কি বলি, আম্মা 10,000 টাকা দেন, মার কাছে টাকা নাই, আমি চাপ প্রয়োগ করতেছি, মা দেন টাকা দেন, না দিলে আমি খাবো না, চলে যাব, লাভ দিয়ে পড়ে যাবো, এই সেই, মানে মার একটা চাপে ফেলায়। এই যে একটা কষ্ট আপনি দিতেছেন, আপনি এর চাইতে দ্বিগুণটা পাবেন, মনে রাখবেন। প্রত্যেকেই বাপ হবে, আল্লাহ বাঁচায় রাখবে, প্রত্যেকেই মা হবে, হুবহু কষ্টটা আপনি পাবেন। হ্যাঁ, আপনি আম্মা আব্বারে যদ্দূর শান্তিতে রাখবেন, এর চেয়ে দ্বিগুণ শান্তি আপনি পাবেন। তো সাহাবীর তেলাওয়াত জান্নাতে শোনা যায়, নবীজি বলে সে তার আম্মার বড় খেদমত করে। সুবহানাল্লাহ। এই সাহাবী নাম তার হারেসা, যার তেলাওয়াত জান্নাতে শোনা গেছে। এবার আসেন মূল কথা। ইনি যখন মুরব্বী বুড়া হয়ে গেছে, বুড়া, তখন ওনার চোখের পাওয়ার চলে গেছিল, চোখে দেখতেন না কিছু, চোখের পাওয়ার একদম চলে গেছে। এখন তো অন্ধ, অন্ধ হয়ে যাওয়ার কারণে ফজরের নামাজ যদি আবার জামাত ছুটে যায়, বড় একটা রশি কিনছে, রশি দড়ি কিনছে, রশিটার একটা মাথা বাঁধছে নিজের বাড়ির দরজায়, রশির আরেকটা মাথা বাঁধছে মসজিদে নববীর খুঁটিতে। বিষয়টা কি ভাই? উনি অন্ধ হয়ে গেছে। ওনার চিন্তা হলো জোহরের সময় যদি মানুষ আমাদের সহযোগিতা করে মসজিদে দিয়ে আসবে, আসরের সময় মানুষ পাইব নিয়ে দিয়ে আসবে, মাগরিবের সময় মানুষ পাবো দিয়ে আসবে, এশারের সময় মানুষ পাবো দিয়ে আসবে, কিন্তু ফজরের সময় তো মানুষের ঘুমের সময়। যদি আমার কেউ না দিয়ে আসে আর আমার জিন্দিগির একটা ফজর ছুটে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব?